শুরুতে জানিয়ে দেব, ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলছে প্রিন্স। জানিয়ে দেব, দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে অভিযোগ ফখরুলের। যুদ্ধ ছাড়া দেশের কোনো ফয়সালা হবে না বলছে আমিনুল হক। সর্বশেষ রয়েছে, বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই বলছে ওবায়দুল কাদের। ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার বলছে প্রিন্স। আওয়ামী সরকারের দুর্নীতি, লুটপাট ও ব্রাহ্মণনীতির ব্যর্থতা দেশের অর্থনৈতিক খাদের কিনারায় বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, দেশের ব্যাংকগুলো লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। রিজার্ভ চুরি হয়ে গেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এখন বিদেশ থেকে ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার। ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা গ্রামের নিজ বাড়িতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আরও বলেন, আওয়ামী লীগের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে একচাটিয়াতন্ত্র ও ফ্যাসিবাদে কায়েম করছে। চরম দুঃশাসন ও অর্থনৈতিক সংকটে জাতাকলে পিষ্ট হয়ে মানুষ ধুকে ধুকে মরছে। অথচ আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে যা ইচ্ছা তাই করছে। দেশের রিমোট কন্ট্রোলে অদৃশ্য শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। দেশের মালিকানা আরেক রাষ্ট্রের কাছে কুক্ষিগত রাখা হয়েছে। আওয়ামী লীগের সাজানো পাতানো ডামি নির্বাচন করে ক্ষমতায় রাখা হয়েছে এবং প্রভুদের বিশেষ অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে। এতে দেশের সার্বভৌমত্ব এখন বিপন্ন প্রায়। এই অবস্থায় ধুকে ধুকে মরার চেয়ে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করাই শ্রেয়। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এক দফার আন্দোলন চলমান। ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আন্দোলনের বিজয় অর্জনের সময় দীর্ঘ হয়। আওয়ামী লীগ বিদেশি শক্তির তাবেদারি ও ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে আছে। বিএনপি ষড়যন্ত্রে নয়, জনতার শক্তি বিশ্বাসী। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণকে বাঁচাতে আপোষহীন আন্দোলন করে যাচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদীদের কাছে বিএনপি বেগম খালেদা জিয়া, তারেক রহমান মাথা নত করেনি, করবেও না। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ ও শত শত মানুষের রক্তরঞ্জিত আন্দোলন বৃথা যাবে না। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী সভাপতিত্বে বিএনপির নেতা রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরফিন পাপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে অভিযোগ মির্জা ফখরুলের। নতজানু সরকার বলেই দেশের জনগণের স্বার্থ প্রকৃতভাবে একটা স্ট্যান্ড বাই অবস্থানে নেওয়া দরকার, সেটি নিতে ব্যর্থ হয়েছে আওয়ামী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জন্মের পর থেকে লক্ষ্য করছি, আমাদের পার্শ্ববর্তী সরকার তারা সবসময় আমাদেরকে কন্ট্রোল করার প্রচেষ্টা চালায়। এমন মন্তব্য করে ফখরুল বলেন, শুধু ফারাক্কা নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি নদীতে পানি দিতে তারা গড়িমসি করে যাচ্ছে। এই সমস্যার সমাধান করেনি। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তিস্তা নদীর পানি বন্টন এই যে করছি, এই যে হচ্ছে, এমন করে শেষ করেছে সরকার। এই যে ব্যর্থতা, এই যে মূল কারণ হচ্ছে সরকারে যারা আছে তারা পুরোপুরিভাবে একটা নতজানু সরকারে পরিণত হয়েছে। দেশের জনগণের স্বার্থে প্রকৃতভাবে যে একটা স্ট্যান্ড নেওয়া দরকার সেটি তারা নিতে ব্যর্থ হয়েছে, কারণ তারা দুর্বল। ফারাক্কা দিবস মনে করে দেশের জনগণ শক্তির কাছে বড় কোনো শক্তি নেই বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলছি। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম লড়াই করছি। আমরা বহু রাজনৈতিক দল একসঙ্গে সংগ্রাম করছি। আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই সংগ্রামে অনেকে প্রাণ দিয়েছেন, অনেকেই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। এদেশের নেত্রী, জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাচিত করেছে সরকার। 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সরকার। 28 অক্টোবরের পর 3 দিনের মধ্যে আমাদের 27,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এমন তথ্য জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখনও সেই নিপীড়ন নির্যাতন চলছে। যারা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করছেন তাদের সাজা দেওয়া হচ্ছে। বর্তমান সরকার দখলদার সরকার, তাদের একমাত্র কাজ হচ্ছে তাদের স্বার্থ আর প্রভুদের স্বার্থ রক্ষা করা। বিশেষ একটা দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে আছে। এটা নির্বাচিত নয়, এরা নির্বাচন করে না। এরা জানে নির্বাচন করলে তাদের ভূমিধস পরাজয় হবে। বিভিন্ন কৌশলে ইরানের নির্বাচন দেখিয়ে ক্ষমতায় টিকে আছে। দেশকে এক মাফিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে, এমন মন্তব্য করে তিনি বলেন, যারা সরকারের গুণগান করে তাদের উদ্দেশ্য হলো এই সরকার টিকে থাকলে তাদের লুণ্ঠন পাচার অব্যাহত থাকবে, তারা বেনিফিশিয়ারি হবে।
এমন একটি বেনিফিশিয়ারি গোষ্ঠী তৈরি করা হয়েছে। সরকারকে ভয়াবহ দানব উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে এই ভয়াবহ দানবকে সরাতে হবে। এর কোনো বিকল্প পথ নেই। আমাদেরকে এর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ আমাদেরকে করে দিয়ে যাবে না, আমাদেরকেই করে নিতে হবে। যুদ্ধ ছাড়া এদেশে ফয়সালা হবে না বলছে আমিনুল হক। গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারে আওয়ামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ ছাড়া এদেশে ফয়সালা হবে না, এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেছেন, আওয়ামী সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনীতিকরণের মাধ্যমে পঙ্গু করে ফেলেছে, দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। বাংলাদেশে উন্নয়নের নামে আওয়ামী লীগ ভোটারবিহীন সরকারের এমপি মন্ত্রীরা লুটপাট করে নিজেদের পকেটের উন্নয়ন করে চলছে। লুটপাটকৃত সেই টাকা নিয়ে বেগমপাড়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়ি করছে। বাংলাদেশের জনগণ এই ধরনের লুটপাটকারীদের, দুর্নীতিগ্রস্তদের ক্ষমতায় দেখতে চায় না। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের মানুষ আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ দেশের সাধারণ জনগণ দিশেহারা। এতেই শেষ নয়। উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, সরকার দেশের প্রতিটি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনীতিকরণের মাধ্যমে এদেশের জনগণের উপর জুলুম নির্যাতন করছে। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই আমাদের আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনের সফলতা তখনই আসবে যখন এই আওয়ামী সরকারের পতন নিশ্চিত হবে। এ সময় বাড্ডার ফুজি টাওয়ারের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এছাড়া ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মুস্তাফিজুর রহমান সেগুন, এজিএম শামসুল হক, হাজী মোস্তফা জামান, মহানগর সদস্য তহিনুল ইসলাম তুহিন, হাজী ইউসুফ, গোলাম কিবরিয়া মাখন প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। দলটি গণতন্ত্রকে হত্যা করেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনোদিন মানেনি এবং তারা বড় বড় কথা বলে। তারা কবে দলীয় কাউন্সিল করেছে, তারা কোথায় দলীয় কাউন্সিল করছে? 7-8 বছরের লা মেরিডিয়ানে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে। বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য জনগণকে মূল বিষয় মনে করে না। শেরে বাংলা একে ফজলুল হককে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, দেশের সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক অন্যতম ছিলেন। আর সাধারণ মানুষকে স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরে বাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনোদিনও ভুলতে পারবে না। তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।